এক মহিলা সালে আল মুনাজ্জিদ সম্ভবত ওনাকে প্রশ্ন করছে, হুজুর আমার স্বামী ফজরের সময় ঘুম থেকে ওঠে না, আমার সন্তানটাও ছেলেটাও ঘুম থেকে ওঠে না, আমি অনেক চেষ্টা করি তাদেরকে ডাকি কিন্তু তারা ঘুম থেকে ওঠে না, আমি কি করব? হুজুর বলছে, আচ্ছা মনে করেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে, কি হয়েছে? এখন আগুন লেগে যাওয়ার পর আপনি কি আপনার সন্তান এবং স্বামীকে রাইখা ঘরের বাহিরে দৌড়ায় চলে যাবেন? মহিলা কয়, না এটা অবশ্যই না, যেভাবেই হোক আমি তুইলা নিয়ে যাব। হুজুর বলেন যে তাহলে আপনি আপনার ছেলে এবং স্বামীকে ঘুম থেকে উঠাতে পারেন না বলতেছেন, তাহলে যখন আগুন লাগবে কিভাবে উঠাবেন? বলে তো তখন তো টাইনা টুইনা হইলেও তুলব। সালে আল মুনাজ্জিদ হাফিজাউল্লাহ বলেন, যদি তাই হয় আপনি দুনিয়ার আগুনের ভয়ে আপনার ছেলে এবং স্বামীকে টাইনা শেষরায় তুলবেন, আর জাহান্নামের আগুনের ভয়ে আপনার ছেলে আর আপনার স্বামীকে তুলতে পারবেন না। তাইলে কি বোঝা যায়? আমাদের জাহান্নামের ভয়টাই নেই, আল্লাহর ভয়ই নেই। আমরা যারা নামাজ পড়ি না, সমস্যা কোথায়? আমি তো মনে করি সমস্যা হইল ইমানের মধ্যে। কারণ আল্লাহর ভয় যে ব্যক্তির আছে, আল্লাহ রসুল বলেছে, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো, কুফরি, নাউজুবিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে তার জানাজা পড়া যাবে না, নাউজুবিল্লাহ কয় না, জানাজা পড়া যাবে না, তাকে মুসলমানের কবরে দাফন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য। তাইলে আমরা কি নামাজ ছেড়ে দিব? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুখতাসার ভাবে, তাফসীরগতভাবে এটাই আলোচনার সারসংক্ষেপ। এবার আসুন তরজমাগুলো একটু পড়ি। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সফল কাম মুমিন তাদের কাজগুলো হলো তারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সফল মুমিনদের সিফাত কি? ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায়। হ্যাঁ, সফল মুমিনরা ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায়। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সমস্ত জিম্মা, সমস্ত জিম্মা, সমস্ত রিজিকের জিম্মা, বিপদ আপদের জিম্মা সব আল্লাহ নিয়ে নিল। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি সালাতুল ফজর আদায় করলো আল্লাহর জিম্মায় সে চলে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে পড়লো তার এই দিনের বালা মুসিবত, এই দিনের রিজিক, এগুলোর জিম্মা কার? সুবহানাল্লাহ। এটা রাসূলের কথা, রাসূলের কথা, এমন এক ব্যক্তির কথা যার ব্যাপারে স্বয়ং মুসলমানরা বাদ দেন, কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হইতো যে মুহাম্মদের দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় নাই। সুবহানাল্লাহ। কত সম্মানিত রাসূল।